কাজ থেকে ফেরার পর সবাই মিলে ঋষভের বার্থডে সেলিব্রেশন করলাম। আর ঋষভকে আমি কি গিফট দিলাম যেটা পেয়ে ও এতটা খুশি হয়ে গেল। তোমরা আগের পার্টেই দেখেছিলে আমি গেছিলাম রিসেপশনের কাজে কাকিনাড়া। সেখান থেকে ফিরেই কিন্তু আমি প্রথমেই চলে গেলাম মিওতে। মিও থেকে একটা ওর জন্য কেক কিনে নিলাম। এরপর অনেকক্ষণ ধরেই ভাবছিলাম ওর জন্য কি গিফট কিনবো। অনেক ভাবনা চিন্তা করে চলে গেলাম একটা দোকানে। সেখান থেকে কিন্তু অনেকগুলো সোয়েট শার্ট দেখছিলাম। আচ্ছা তোমরা গেস করে বলো তো কোন কালারের সোয়েট শার্টটা ওর জন্য নিয়েছি। এরপর সাগরকে টাটা বাই বাই করে আমি চলে গেলাম ঋষভের বাড়ির দিকে। আর ঋষভের বাড়িতে গিয়ে দেখি ঋষভেরই পাত্তা নেই। এরপরে আর কি ঋষভ আসার জন্য ওয়েট করছিলাম। আর এখানে বসে বসে অনেকক্ষণ পর কিন্তু ঋষভও চলে এলো। তারপরে এখানে চলছিল এখন কেক কাটার প্রস্তুতি। এখানে কিন্তু দুটো কেক ছিল, একটা নিয়ে এসেছিলাম আমি, একটা নিয়ে এসেছিল কিন্তু মাম্পি। আর ঋষভ এদিকে লাইট সেট আপ করছিল, যেহেতু ভালো করে ফটো তুলতে হবে তাই জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ দুটো কেক। বলো তো আমি কোন কেকটা কিনেছি। আর কেক কাটা পর্ব শেষ হলেই আমি কিন্তু যে গিফটটা এনেছিলাম সেটা ওর হাতে দিয়ে দিলাম। আর ও কিন্তু গিফটটা পেয়ে ভীষণই খুশি, কারণ ও এইসব জামা পরতে খুব ভালোই বাসে। ওকে দেওয়া এই গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই দিন কি কি হয়েছিল সেটা জানতে ফুল ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে, যেটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে।